আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী একটি খাবার রেসিপি। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া এবং সাথে রয়েছে আপেল, সেই সাথে রয়েছে 2 রকমের বাদাম এবং কিশমিশ। প্রিয় দর্শক, বাচ্চাকে শুধু খাবার খাওয়ালেই হবে না, সেগুলো যেন পুষ্টি সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে, এই প্রবাদ বাক্যটি শুধু বলার জন্য নয়, বাচ্চার শরীর যেন সুস্থ থাকে সেজন্য। প্রতিদিন একটি আপেল খেলে এতে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। এতে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু সবসময় মনে রাখবেন, আপেলের বেশিরভাগ পুষ্টি তার খোসায় থাকে, তাই এটি খোসাসহ খাবেন। তো পুষ্টি গুণাগুণের কথা পরবর্তীতে আরও কিছু বলছি, তবে এই খাবারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিরা এবং সেই সাথে নিয়েছি ওটস। তো বাসায় যদি আপনাদের লাল চিরা থাকে সেটা দিয়ে যদি বাচ্চাকে খাবার খাওয়ান, এতে কিন্তু পুষ্টি গুণাগুণ আরও বেশি থাকবে। এখন এই চিরা আর ওটস এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ওটস যেহেতু গমের তৈরি, তো এর ভিতরে অনেক সময় দেখা যায় গমের 2-1টা খোসা থাকে, আর চিরার ভিতরে ধান তো থাকেই। তো যার কারণে কিন্তু এই সবগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে রান্নার আগে। এই খাবারটা আপনারা 6 মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন, সেক্ষেত্রে শুধু বাদামটা ব্যবহার করবেন না, 8 মাস থেকে কিন্তু আপনারা বাচ্চার খাবারে 2-1টা বাদাম যোগ করতে পারবেন। আর এই মুহূর্তে যে আমি আপেল এবং মিষ্টি কুমড়া, খেজুর, বাদাম, কিশমিশ এগুলো যে নিয়েছি, তো সেগুলোই কিন্তু একত্রে ব্লেন্ডার করে নিয়েছি। এতে করে হয়েছে যে রান্নাটা কিন্তু খুব সহজই হয়ে যাবে। দেখা যায় অনেক সময় ব্যস্ততায় কিন্তু সেরকম আসলে সময় নিয়ে রান্না করাটাও অনেক সময়ের দরকার। তো আপনি চাইলে কিন্তু এই শর্টকাট একটা টেকনিক অবলম্বন করেও বাচ্চাকে খুব সহজেই রান্নাগুলো করে দিতে পারেন। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। আর যদি 1 বছরের আগে বাচ্চাকে খাবারটা খাওয়ান, সেক্ষেত্রে লবণ ব্যবহারের কোনো দরকার নেই, কারণ এই সময় বাচ্চার কিডনি, লিভার সব অপরিপক্ক অবস্থায় থাকে। তো যার কারণে আসলে লবণটা না দেওয়াই ভালো। যদিও প্রত্যেকটা ভিডিওতেই আমাকে বলতে হয়, কারণ অনেক নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখেন। তো আসলে যদি আমি পুরোটা না বলি তার কিন্তু বুঝতে পারবেন না। হয়তো অনেকে বলবেন যে বাচ্চাকে লবণ না দিলে তো বাচ্চা খেতে চায় না। তো আসলে কি, বাচ্চা তো জন্মের পরেই সে লবণের স্বাদ বুঝে না। আপনি যখন বাচ্চাকে একটু একটু দিয়ে খাওয়া শুরু করিয়েছেন, তো পরবর্তীতে যদি না দেন তাহলে কিন্তু আর বাচ্চা খাবে না। তো শুরু থেকে চেষ্টা করবেন নতুন মায়েরা বাচ্চার খাবারে লবণ, চিনি এগুলো না দিতে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে ব্যবহার করছি একটু ঘি। আর ঘি তো স্মৃতিশক্তি বাড়ায়, আর বিশেষ করে দেখা যায় এতে কিন্তু বাচ্চার মেধা বিকাশেও সহায়তা করে, আর বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। আর মিষ্টি কুমড়াও কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে জাদুর মতো কাজ করবে। আর এছাড়াও কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ খাবার শেয়ার করেছি, যেগুলো কিনা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। আর এখন তো দেখা যায় শীত চলে আসছে, এই সময় বাচ্চাদের ঠান্ডা, সর্দি, কাশি এই সমস্যা লেগেই থাকে। তো চেষ্টা করবেন বাচ্চাকে এমন ধরনের খাবার তৈরি করে খাওয়াতে যেটা কিনা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে কিন্তু মিষ্টি কুমড়ার কোনো আসলে এর যে কতটা গুরুত্ব, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় নিয়মিত মিষ্টি কুমড়া যদি রাখেন, তাহলে কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, সি, ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ, যা কিনা খেলে বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজমে সহায়ক এই খাবারটি। নিয়মিত এটি খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য চলে যায়। এছাড়া মিষ্টি কুমড়ায় এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি বেশি কিছু মারাত্মক রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ এগুলো থেকে কিন্তু দূরে রাখে। মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন এ ত্বকের যত্ন অনন্যা। নিয়মিত এই সবজি খেলে ত্বক ও থাকবে কোমল ও মসৃণ। এখানে কিন্তু আমি যে বাচ্চার খাবারটা তৈরি করেছি, আর এই সময়ে আমি বাচ্চার খাবারে কিছু ফর্মুলা দুধ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এতে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেয়। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খেতে পারে তাদেরকে চাইলে কিন্তু গরুর দুধ দিয়েই পানির পরিবর্তে কিন্তু দুধ দিয়ে খাবারটা রান্না করে খাওয়াতে পারেন। এতে কিন্তু আরও পুষ্টি গুণাগুণ বেড়ে যাবে। তো আমি কিন্তু এভাবে, আর চেষ্টা করবেন বাচ্চাকে যদি ফর্মুলা দুধ খাওয়ান, এভাবে রান্নার শেষে সব খাবারে মিশাবেন না, যতটুকু খাওয়াবেন ঠিক সেই পরিমাণে বাটিতে নিয়ে বাচ্চার খাবার
খাবারে ফর্মুলা দুধ মিশিয়ে খাইয়ে দিবেন। আর ফর্মুলা দুধে মিশানো খাবার 30 মিনিটের বেশি সময় রাখবেন না। এছাড়াও বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আরও কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করছি। তার ভিতরে রয়েছে ডিম এবং রয়েছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ। আপনারা কিন্তু বাচ্চাকে প্রতিদিন একটি করে ডিম খেতে দিবেন। মাছের পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে মাংস খাওয়াতে, এবং মাংস যেন দেশি মুরগির হয় সেটা চেষ্টা করবেন। এবং তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফলের জুস, যা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আমি তো বাচ্চাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফলের জুস খাইয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন বাচ্চাকে, বিশেষ করে এই যে শীত চলে আসছে, এখন দেখবেন অনেক জায়গায় ঠান্ডা সর্দি কাশি সমস্যা হয়ে যায়। বাচ্চার ঠান্ডা সর্দি কাশি এগুলো হবার আগে আপনারা এভাবে আনার, আঙুর, বিশেষ করে মালটা, কমলার এই জুসগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, এবং মূলত যেন ভিটামিন সি সমৃদ্ধযুক্ত খাবারগুলো খাওয়াতে চেষ্টা করবেন। আর পাশাপাশি রয়েছে আপনার বিভিন্ন ধরনের মানে শাকসবজি, এবং তাছাড়া রয়েছে মাছ, মাংস, ডিম। তো এই খাবারগুলো খাওয়ালে কিন্তু বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।